এটা স্যার এটা এটা এতটুকু আমি করতেছি আর কি। ওই আমি ওই এটা সেন্টার পয়েন্ট এগুলো আসতেছি না যে, সেই জন্য মানে ইয়ে করে হয়ে যাচ্ছে। রাইট বাটন সেটি আবার এই ওসনেটটা এখন অন করা না, ভিডিও ঢুকানো না, তার মানে অন আছে। এটা আফটার কিন্তু আসবে না। এখানে সিলেক্ট অল দেন, সিলেক্ট অল। এখন আসছে কিন্তু ওই সময় আসে না। সিলেক্ট অল দেন, ওকে দেন। এখন যদি এটা যদি অফ থাকে কাজ করবে না। তো ওটা অন কীভাবে আনতে হবে? এখন অন আছে, এটা আপনি ক্লিক করেন, অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে, এখানে অফ হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু আপনি ইন পয়েন্ট, সেন্টার পয়েন্ট কিছু পাবেন না। এখন এটা অন অন করতে হবে। আপনি লাইন কাটি দেখেন, লাইন কাটেন, লাইন অন ক্লিক করেন, শেষ করে আবার একটা আসবেন, এটাতে জয়েন করেন, এটাতে ওই লাইনের সাথে জয়েন করে রাখেন না, কারণ এটা অফ, অন করতে হবে। এটা অন করতে হবে না, এটা করতে এটা অন করতে হবে, পোলারটা অন করতে হবে, পোলারটা অন করতে হবে। এখন আসতেছে না বক্সটা ছিল, জি স্যার, মনে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ধরেন আমি এখানে প্ল্যানটা করছি, ঠিক আছে? এখন এই প্ল্যানের মধ্যেই আমি ফার্নিচার লেআউটটা বসাবো। তাহলে আমাকে কী করতে হবে, এই ডাইমেনশন থাকবে না, ফার্নিচার বসাবো এখানে। আমাকে ডাইমেনশনটা অফ করে দেবো, ঠিক আছে? ডাইমেনশনটা অফ করে দিব, টেক্সট যেটা আছে ভিতরে লেখা ওগুলো অফ করে দেবো, অফ করে দিচ্ছি। আমার শুরু দরকার যে এই প্ল্যানটা কপি করে এবার নিচে নিয়ে যাবে, এবার নিচে নিয়ে আসি, নিয়ে আসলাম। এখন আমি এটা অন করে দিই, ঠিক আছে? এটা আসলো না, লেখাগুলো আসে না, অফ করে দিচ্ছি। আমার দরকার শুধু প্ল্যানটা। এখন ডোরটাও দরকার নেই, ডোর ঝামেলা করে। আচ্ছা, ডোর দরকার নেই, শুধু মেন ডোরগুলো, এই দুটা মেন ডোর আছে না, এই দুটা মেন ডোর রাখবো, আরগুলো অফ করে দিই। আচ্ছা থাক, বসে থাক। এখন আমি ফার্নিচার বসাবো। এই যে ফার্নিচারটা খাট বসাবো আমি, একটা খাটটা হচ্ছে 2D খাট, উপর থেকে দেখতে কেমন লাগে এটাই। এইটাতে বসাবো, আমি খাটটা বসাবো, খাটটা আমার কাছে বানাতে হয়, আমি আমার পছন্দের মতো বানাবো। এটা ইন্টেরিয়র ডিজাইন বলে, ইন্টেরিয়র ডিজাইন, ভিতরে ফার্নিচার বসানো। তা আমি এখন আমার পছন্দ মতো বানাবো, আমি আমার পছন্দ মতো বানিয়ে রাখছি, কাজের সুবিধার জন্য কপি করে বসা দিই আমি, বুঝতে পারছেন? তো আমি এখন যে বানাইছি এগুলো কিন্তু আলাদা একটা অটোকেট ফোল্ডার, অটোকেট থেকে বানাইছি। কোথায় আসছিল এটা? কি জি ফোন ওটা ব্লক ফাইল, এটা এটার মধ্যে দেখেন সব অটোকেট ফাইল। আমি খাট, পালন, টেবিল, চেয়ার সব বানিয়ে রাখছি, যাতে পরবর্তীতে আমার কাজ করতে কষ্ট না হয়। তা আমি এখন এই যে ফাইলগুলা, এই ফাইলটা এটার মধ্যে নিয়ে আসতে হবে না? আমি যে চেয়ার বানাইছি ওই চেয়ারটা এখন আমি বানানোর টাইম নেই, ওখান থেকে নিয়ে এসে শুধু বসাবো। তো ওই ফাইলটা এই ফাইলের মধ্যে আনতে হবে, কীভাবে আনবো এটা? কপি করে আসবে না, কপি করে না, ওই ফাইলটা তো ওখানে রয়ে গেছে, আমি তো ওপেন করি নাই। ব্লক ফাইলের ভিতরে ফোল্ডারের ভিতরে রয়ে গেছে, ওপেন করবো না, ডাইরেক্ট নিয়ে আসতে হবে। ডাইরেক্ট নিয়ে আসার পর আমি একটা অপশন দেখাচ্ছিলাম আপনাকে, হচ্ছে ইনসার্ট, ব্লক ইনসার্ট করা, ব্লক। ওই ফাইলগুলো রয়ে গেছে দিকে, হ্যাঁ, ওই ফাইলগুলো ওই ড্রয়িংয়ের ভিতরে আমি ব্লক করে ফেলছি, বানানোর করে ব্লক করে ফেলছি, যাতে নাম হচ্ছে মডিফাই করা না যায়। একবার ব্লক করা হয়েছিলাম না। এখন ফাইলগুলো যদি আমি ইনসার্ট করে দিয়ে নিয়ে আসি, এই ফাইলটা আবার এখানে যখন ঢুকবে আবার ব্লক হবে, তো কয়বার ব্লক হলো? 2বার ব্লক হলো।
দুবার ব্লক হয়ে গেল, একবার ব্লক করে আমি সেভ করে রাখছি। এখন যখন ইনসার্ট দিয়ে ঢুকাবো এটার মধ্যে, তখন আরেকবার কি ব্লক ফাইল হিসেবে ইনসার্ট ব্লক মানে ইনসার্ট যখন হবে এটার ভিতরে তখন ব্লক হিসেবে আসবে। দুইবার ব্লক হয়ে গেল না, যখন আমি ভাঙবো ভাঙার দরকার হবে তখন আমি এটা দিয়ে ভাঙবো না, ব্লকটা ভাঙলে একবার যদি আমি ক্লিক করে ভাঙি তারপর ব্লকটা রয়ে যাবে, একবার ভাঙার পরেও ব্লক হয়ে যাবে, কারণ আমি ব্লক করেই কিন্তু সেভ করছি। একবার ব্লক করে সেভ করছি, একবার এখানে কোনো সময় ব্লক হয়ে যাবে, বারবার দুইবার, তো আমাকে দুইবার ভাঙতে হবে। একবার ভাঙলে একটা ভাঙবে, আরেকটা থেকে যাবে, আবার ভাঙলে দুটোই ভেঙে যাবে, তখন আমি ইচ্ছা মতো মডিফাই করতে হবে। আচ্ছা, আমি এখন ইনসার্ট ব্লক দিয়ে আনি। ইনসার্ট ব্লক এখানে আছে, এটা মেক ব্লক, এটা হচ্ছে ইনসার্ট ব্লক, অথবা ইনসার্ট থেকে ইনসার্ট ব্লক অথবা এখান থেকে ডাইরেক্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পর লাস্টে ব্রাউজ দিয়ে আমি কোথায় আসছি, মাই কম্পিউটার না, মাই কম্পিউটার করি না, এখান থেকে যেতে হবে, হ্যাঁ এখান থেকে জি ফাইল ব্লক, এখান থেকে মনে আমি খাট বসাবো, ব্যাড এখানে অনেক তো না, অনেক কিছু দিচ্ছে আপনাকে, ব্যাড, হ্যাঁ এই ব্যাডটা নিতে হবে, ওপেন দিব, এই যে ব্যাড চলে আসছে। এখন আমি এখানে বসানোর আগে বাইরে বসাবো, তারপর যদি গোয়াতে হয়তো গোয়াতে বসাবো, এখানে রাখলাম। এখন দেখেন একটা এখানে ব্লক হিসেবে আসছে, আমি একবার ব্লক করছি ওখানে, আবার এখন যখন আনছি ব্লক হিসেবে আসছে। আমি এটা যদি ভাঙতে চাই তাহলে ভাঙিয়ে ভাঙলাম, তারপর দেখেন ব্লক, আমি এখন ভাঙলাম না এটা দিয়ে, তারপরেও কিন্তু ব্লক, কারণ একবার সেভ করছিলাম ওইটা রয়ে গেছে, যেটা আমারটা ভেঙে গেছে। এখন যদি আমি আবার ভাঙি তাহলে আমি পার্ট বুঝতে পারবো, এই ভেঙে গেছে না। এখন দেখেন পার্ট এখন কিন্তু ব্লক নাই, দেখছেন? আমি ব্লক হিসেবে সেভ করছি, আবার ব্লক হিসেবে নিয়ে আসছি, দুবার ব্লক ভাঙছি আমি, তাই না? তারপর আমি মডিফাই করতে পারছি, আমার যেগুলো মডিফাই করার কোনো দরকার নেই, ছবি ইচ্ছার মতো কম্পিউটার দিয়ে ব্লক থাক, এই ব্লক আবার ব্লক হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা কী করবো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে বানানো, ইঞ্চিতে 5 ফিট বাই 6 ফিট। হ্যাঁ, এটাকে জাস্ট আমি কী করবো, রুমের মাঝখানে নিয়ে বসাই দেবো। আগে দেখবো আমি এখানে ব্যাড কোথায়, এটা বেডরুম, এটা বেডরুম, এই ব্যাগটা এই কোণে বসাবো, মুভ করে এই কর্নারটা ধরে বা এই কর্নার ধরে একটু বড় করে এই কর্নারে লাগাই দেবো, একটু ফাঁকা দিই, এটা হচ্ছে বেডরুমের মধ্যে এই জায়গাটা ব্যাগ থাকবে। এটা যদি ক্লায়েন্টটা না দেখেন, ক্লায়েন্ট বুঝে না যে কোন দিকে আমি টেবিল রাখবো, কোন দিকে এটা খাটটা কোন দিকে বসাবো, দিতে হয়। আর এই পাশে যখন বসাবো কপি করে নিয়ে এখানে ধরে এইবার বসে দিব, আমি এক পাশ করবো, তারপরটা মেরে করে দিব, এত কষ্ট করবো না, খাট হয়ে গেল। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, ড্রয়িং রুমে বসবে সোফা, দেখি সোফা আছে কিনা। সোফার জন্য আবার যেতে হবে কি ইনসার্টে, ব্রাউজে আসছে, এখান থেকে সোফা একটা আনসার, এখান থেকে আমি কপি করে সব বের করবো। আমি সোফাটা বসাবো কি করি, এরকম এদিকে টিভি থাকবে, তাহলে এটাকে কপি করে এখানে ধরে যে কোনো একটা জায়গায় ধরে নিয়ে যাবো। এটাকে কপি করে আবার এখানে ধরে এটা শুধু লাগাই দেবো, দুটা বাইরে একটু তারপর এটাকে মিরর করে দিয়ে এখানে উঠে বসে যাবেন। এটা মিরর কমান্ড নিয়ে দুটোকে সিলেক্ট করে রুমের সেন্টার পয়েন্ট মিড পয়েন্ট ধরলে এখানে
বসে গেছে, এদিকে কিন্তু দরজা আছে, এখানে কিছু রাখতে হবে না। তারপর এখানে একটা রাখা যায়। এখানে কি করবো, এটাকে কপি করে এখানে আনবো, তারপরে এটাকে রোটেট করবো। তারপরে এটাকে মুভ করে নিয়ে বুঝছেন। এখন দেখেন এগুলো ঠিক মতো হয় না, ঠিক না? এটা ওই দিকে বসবে না, হ্যাঁ এই সোফাগুলো আর দিকে যাবে না, এখানে জায়গা নাই, জায়গা নেই, একটু ফাঁকা আছে মাত্র। করা যায় এগুলোকে একটু ছোটো করে দেওয়া যায়। স্কেল কমান্ড নিয়ে ওটাকে সিলেক্ট করে এগুলো সবগুলোকে স্কেল কমান্ড নিয়ে সবগুলোকে এগুলোকে প্লাস এগুলোকে যে কোনো একটা জায়গায় ক্লিক করে একটু ছোটো করে দিই, 0.9 একটু ছোটো করে দিচ্ছি, একটু বেশি না। তারপর এটাকে মুভ করে সেখানে একটু জাস্ট একটু নাড়াচাড়া করতে হয় আর কি, এমনি কোনো কষ্ট নাই, জাস্ট নাড়াচাড়া করতে হয়। হয়তো বসতে পারবে মোটামুটি, এখানে একটা টি টেবিল থাকলে হয়ে যাবে। সেভ করে ফেললাম, দেখছেন কীভাবে বসে। জাস্ট এই কিন্তু বানাতে গেলে অনেক টাইম লাগতো, এখন এখানে যদি একবার বানায় রাখবো, শুধু বারবার কাজ করবো। বানাতে অনেক টাইম লাগছে, আস্তে আস্তে বসে বসে বানাইছি, যখন ফ্রি থাকি তখন বানাইছি। অনেকের অনেক রকম হয়, অনেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন করে, কিন্তু আমি আগে বানাইছি নর্মালি। তারপর এখন কী করবো, বেডরুমে আরও একটা টেবিল বসাতে হবে, একটা সাইড টেবিল চেয়ার এগুলো। আমি বেশি ফার্নিচার বানাই নাই, জাস্ট আমি দেখাচ্ছি আর কি, আপনি সোফা বসানো যায়। এখন আবার যাই ইনসার্টে, কিনবো বেড চেয়ার, হচ্ছে ডাইনিং টেবিলটা নিয়ে আসি। ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এটাকে আমি বসাবো কোথায়, এই জায়গায় যদি বসাই দরজার মধ্যে লেগে যাবে না, না এখানে আর ছোটো করা যাবে না, এই জন্য আমি দরজা বসাই না। এখানে দরজা বসালে সমস্যা, এখানে এই দরজাটা কতটুকু খুলতেছে, এখানে এসে লেগে যাবে, ঠিক না? বসানো কি হবে, দরজা না দিয়ে পারবেন না, দরজা দিতে হবে। রুমটা ছোটো তো, এত বড় ডাইনিং টেবিল বসানো যাবে না, আর একটু যাবে। আচ্ছা আমি এখানে মানুষ ভাত খাওয়ার সময় মানুষ হাঁটাচলা করতে পারবে না, ঠিক না? আচ্ছা আমি বসানোর জন্য একটু ছোটো করে বসা দিই, স্কেল কমান্ডটা নিয়ে একটু ছোটো করে দিই। এইভাবে বসতে হবে অথবা এইভাবে বসতে হবে লম্বায়, কমান্ড নিয়ে বা দরজাটা এতটুকু না খুললে চলে। দরজাটা এখানে সুইচ আছে না, এখান থেকে আমি 45% দিয়ে দিই বা 60% দিয়ে দিই, বাস জাস্ট বুঝে দেওয়া আর কি। রুম তো ছোটো, বাস এখন তো ঠিক আছে। দরজা খুলে দিতে লাগবে, এটা টাচ হয়ে যাবে। ছোটোর মধ্যে যা করা কিছু করার নেই। তারপরে এখন দেখি আর কি আছে। কিচেনে কিছু ফার্নিচার আছে, কিচেনের ফার্নিচার এগুলো ওপেন, ওকে এখানে রাখবো। দেখুন কিচেন ফার্নিচারটা দেখেন, আমি যখন এটা সিলেক্ট করি ওইটা সিলেক্ট হয়ে যায়, কারণ ব্লক হিসেবে আসলে
এই জন্য আমি এটা ভেঙে ফেলি। এখন দেখেন এটা প্রোডাক্টটা, এইটা একটা, আবার এটা একটা। এটা হচ্ছে কিচেনের চুলাটা, এটা বিদেশি চুলা থাকে না, বড় বড় ওগুলো আছে। আর পাশে কাটাকুটির জন্য বা ড্রয়িং থাকে না, টেবিল থাকে না, আর এটা হচ্ছে সিঙ্ক, ডবল সিঙ্ক। এইগুলো কোথায় কোথায় বসাবো এগুলো চিন্তা করে, এটা তো কিচেন না, আপনাকে এখানে চিন্তা করে বসাতে হবে কোথায় কোথায় আমি কেমনি কী বসাবো। যেমন এটা এটা বসাতে হবে এক কোনায়, তাহলে এটা ঘুরাতে হবে আমাকে, এই জিনিসটা এই পাশে বসাতে হবে, সিমটা এই পাশে বসাতে হবে। সিমটা এখান থেকে নিয়ে মুখ দিয়ে বসা দিই। চুলাটা এখন স্পেস এম দিলে মুভ, হ্যাঁ স্পেস না, মুভের জন্য এম, শুধু এম দিয়ে স্পেস দিতে হবে, স্পেস বাড়িটা এম দিয়ে এন্টার দিই, ও এম দিয়ে এন্টার দিতে হবে। এন্টারের কাজটা স্পেস দিচ্ছে। আচ্ছা আচ্ছা শর্ট কমান্ড আমি কিছুটা লিখলে এন্টার দিলে সে এমনি বসে থাকবে, সে বুঝবে না এন্টার দেওয়া মানে সে কমান্ড দিয়ে দেওয়া। আর এখন চুলাটা, এই চুলাটা উল্টা আছে, আমাকে রোটেট করতে হবে। বাংলাদেশে এসি চুলা চলে না, না চলে না তো, না আমি শুধু বানাই আর কি। মুভ কমান্ড দিয়ে এখান থেকে আচ্ছা এটা আর ঘুরাতে হবে, ঘন্টা হয়ে গেছে। মুভ কমান্ড নিয়ে জায়গা করা করবে না। আমাদের শুরু করতে কি শোনা না, হ্যাঁ এখানে রিচেন কমানো হলে কি শুরু করে দেবো, স্কুল করে ধরে এই কোমা ধরে স্টোর অ্যাড্রেসকে বসা দিতে হবে, জন্য বাস্তবে কী হবে না হবে সেটা পড়ে। আর কাটাকুটি টেবিলটা বসাবো উঠে, কাটাকুটি টেবিল এদিকে এখানে বসে, এখানে দাঁড়ায় রান্না বান্না করবো না। না স্যার এই সাইডে এই সাইডে এই সাইডে এখানে না না এই এখান জায়গায় থেকে ওরা তো এখানে দাঁড়াতে পারবে, এখান থেকে এখান পর্যন্ত। এখানে দাঁড়াই, এখানে রান্না করবে। জি কাটা কাটবে কোন জায়গায়, জি কাটাকাটির জন্য টেবিলটা জি। রাখবো কোথায়। এখন আমরা স্যার একটা কাজ করা যায়, টেবিলটা এখানে বসা দিলে এটাকে এখানে নিয়ে আসলে সেটা সেটা ভালো। এটাকে রোটেট করি, এটাকে মুভ করে এইভাবে করতে পারি না, আমি তো এভাবে করে এটা করলে ভালো হবে, সুন্দর হবে জিনিসটা। একটু ছোটো করে দিতে হবে। উল্টা হয়ে গেছে না? না ঠিক আছে ঠিক আছে। এখান থেকে তুমি আর কি এটা বলে ছোটো করে দিতে হবে। একটু ছোটো করতে হবে। না ঠিক আছে কি বলতো না, টেবিলটা এখানে বসা দিতে হয়ে যাবে। এটা রোস্ট করতে হবে না, এটাকে মুখ করে জায়গা হলে ছোটো হয়ে দিব, মুখ করে এখানে বসা দেবো, এটার সাথে টাচ করে বসা দেবো। কত বড় হয়েছে বুঝলেন, স্কুল কমান্ড নিয়ে এই মাথা ধরে চুলাটার সমস্যা, চুলাটা এরকম, চুলা তো বাংলাদেশে ইউজ হয় না।
দিয়েছেন এখন 0.9 9 দিয়েছেন যে 0.9 হয় নাই নোট করে একটু নিয়ে আসে এগুলো। ঠিক আছে ঠিক আছে না? এখন এখানে কাটাকাটি করবে, এখানে রান্না বান্না করবে, এখানে দেবে। আমাদের দেশের মধ্যে চুলা দরকার, ঠিক না? আমাদের দেশে কিন্তু ডবল চুলা থাকে, এটা তো বিদেশি system। কিন্তু আমরা তো লেয়ার দিলে এরকমই দিতে হবে, এটাই সবচেয়ে বেশি Use হবে, ইউজ না হলেও দেখতে সুন্দর আর কি। দেখতে কিন্তু কিন্তু বড় বড় যারা হ্যাঁ, বড় বড় ফ্ল্যাট যারা করে তারা কিন্তু তারা কিন্তু এটা ব্যবহার করে। এগিয়ে একটা চুলাটা 1 লাখ টাকা। হ্যাঁ এগুলো ইউজ করে। ওভেন প্লাস ওভেন থাকে, হ্যাঁ। নিচে ওভেন থাকে, হ্যাঁ হ্যাঁ দেখছি না? বিদেশি system। হ্যাঁ 4টা চুলা থাকে, তারপর এখানে কিছু একটা থাকে চুলার মতো। এই যে এটা সামনে দরজাটা আছে না, এটা এই ছাড়াটা চুলা, হ্যাঁ। এটা গ্রিল করার জন্য, এটা ওভেন। ওভেন এসে কত সিস্টেম, দাম বেশি হয়। এটা আমরা ব্যবহার করছি তো, আমরা দেশে করছেন হ্যাঁ আমরা ইউজ করছি। আমি হোটেলে ছিলাম না স্যার, কোন হোটেলে? আমি ওখানে ও আচ্ছা আচ্ছা, আমি হোটেলে কাজ করতাম না, দেখছেন তো হোটেলে অনেক রকমের ছিল স্যার, একটা এক এক রকম। যে দাম ওগুলা। হ্যাঁ আচ্ছা, কিচেন রুম হয়ে গেছে পুরোটা, ডাইনিং রুম হয়ে গেছে, বাথরুম। বাথরুমে যাওয়ার জন্য আবার ইনসার্ট, ব্রাউজ, টয়লেট ফিটিংস আছে, টয়লেট, এটা টয়লেট ফিটিংস। ওকে, পাশে রাখি টয়লেট ফিটিংস, বেসিন, ইংলিশ কমের ওই পানি ট্যাপ, এটি ইংলিশ কমের সাথে ট্যাপ, ওয়াশের জন্য আর কি। এটা হচ্ছে ইউজ ট্যাপ আর কি, জি জি বুঝতে পারছো না? এটা হচ্ছে গোসল টোসল করার জন্য একটা ট্যাপ থাকে না, এক্সট্রা। এটা জি জি দেখেন এমনি সব একশো ব্লক হয়ে আসছে না, জি তো ভেঙে বলতে হবে না। এখানকার আলাদা আলাদা হয়েছে, ঠিক না? জি এখন ইংলিশ কমারটা নিয়ে যাই, নিয়ে গিয়ে কপি করে নিয়ে যাই, সেন্টার ধরে বাথরুমের একদম সেন্টার বসা দেবো। বসে দিলাম। আর বেসিন যেটা আছে, বেসিনটা বসাতে হবে এই কোনায়, বাকিটা বুঝতে করবো সব। বেসিনটা কপি করে কর্নারে বসে, দরজা শুরু হয়ে গেছে না, একটু ছোটো হয়ে যাবে। এই কোনাটা ধরবেন, 0.8 দেন, 30 ছোটো বলি, যদি জায়গা নাই। না ছোটো করে দেবে না, বেশি না, এর থেকে ছোটো করে দেবে না। আমার কি করতে হবে, দরজাটা ছোটো করে দিতে হবে, একটু গোসটা কমা দিতে হবে, 60% দিতে পারস এগুলোকে জাস্ট ঢুকে যাবে আর কি। বাথরুম ছোটো, আমি তো বাথরুম 4 ফিট বা 8 ফিট স্ট্যান্ডার্ড, 4 ফিট বা 8 ফিট, আর ছোটো হলে 3.5 ফিট বা 7 ফিট, এটা হচ্ছে 3.5 ফিট বা 7 ফিট। বাকি জায়গাটার মধ্যে সে গোসল করবে। আমি তো এটা একটু ছোটো করে দিই, এটাও বেশি বড় হয়ে গেছে। একটা বারটা দিতে পারবো না এখানে এত বড় তো ইয়া না, জিনিসটা বাথরুম দেওয়ার মতো তো এত বড় বাথরুম না। এই বড় বাথরুম হলে তখন এক পাশে ইংলিশ কমিটি, এক পাশে বাথরুম, বাথটাব, বড় বাথটাব দেওয়া যায়। আর দিলে ওখানে এরকম থাকে, হ্যাঁ অনেক বড় বড় বাথরুমগুলো। আর এখান থেকে পানির ট্যাপটা নিয়ে সাইজের বাইরে টপি দিয়ে এটাকে নিয়ে গিয়ে এটা পাশে ইংলিশ সময়টা পাশে বসাতে হবে, পানির লাইনটা ঘুম থেকে দেখা দিতে হবে এখান থেকে ওয়াশ করার জন্য। তারপর আরেকটা দেখা দিতে হবে এই পাশে বালতি বালতি পোড়ানোর জন্য, এটা গোসল করার জন্য। হ্যাঁ কপি, যে যেভাবে সাজার আর কি এটা জিনিসটা ওটা হলো দরকার করতে পারি। হ্যাঁ একটু এদিক দিয়ে দেওয়া যায়। হ্যাঁ এদিকে দিতে হবে, তাহলে এদিক দিয়ে নিয়ে করে দিই। ডিলিট করে দিই এবার, একটু মুখ করে একটু আসুন আসুন বাড়িটা থাকলেও জানি বুঝতে পারি, ছোটো আর কি বাথরুমটা। এখানে যেভাবে দিচ্ছি আরেকটা বাথরুম আছে না কোথায়, এটা এখানে সেভাবে দিতে হবে।
এটার জন্য বেসনের জন্য একটা জায়গা আছে দেখছেন এখানে, জি এটা এখানে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, রোটেট করে দেবো একটু, রোটেট, এই কর্নারের সাথে এই কর্নারটা টাচ করি, ব্যাস। তারপরে ভিতরে বেশি না, এটা এটা ওয়ালের সাথে রাখি, ঠিক আছে কাজ দিন একই, একদম গ্যাপ নেই আমি। দরজা দিয়ে খুলে ঢুকে তারপরে তারপর স্টার্ট করে দিই, তারপরে কমেটটা, এই কমেটটা আর এটা সাথে নিব, কপি করে পাশে করে দিব, তারপরে এবার বসাতে হবে না, রোটেট করতে হবে। এটা আপনার করতে হচ্ছে টাইম লাগবে, আনার পর বলবেন যে কীভাবে করবো, এখন আস্তে আস্তে শিখে যাবেন। মুভ করে এটা মিড পয়েন্ট ধরলে এটা মিড পয়েন্টে চলে আসবে। আমি মিড পয়েন্টটা ধরছি কারণ একদম সেন্টার বসানোর জন্য, হিসাব করে কাজ করলে আর টাইম লাগবে না। আর এটাকে নিয়ে আসি, এটাকে কপি করে রোটেট করতে হবে একটু করে, না বাথরুম দুটা সব বাথরুমগুলো শেষ, কিচেন শেষ, ডাইনিং রুম শেষ, এখানে কিছু চেয়ার টেয়ার বসাবি, ওখানে টেবিল বসানো হয় নাই। ইনসার্ট থেকে আবার ব্রাউজে গিয়ে টেবিল, এটাকে ডাইরেক্ট এখানে বসাবি, রোটেট করতে হবে এটা, টেবিল এটা। তারপরে আর কি আছে, বেডরুমের মধ্যে আরও কী কী ঢুকাবো, বেডরুমের চেয়ার, চেয়ারটা নিয়ে এখানে রাখবো, একটু রোটেট করে দেবো, মুভ নিয়ে বোঝা যাচ্ছে যাচ্ছে এটা, কপি নামিয়ে দিব এখানে আনার জন্য, এটাকে ওই মুভ কমান্ড নিয়ে আর কি দিব, চেয়ার সামনে একটা টেবিল দেওয়া যাবে ছোটো করে, এরকম দিলে এই যে টেবিলটা আছে না, ওই টেবিলটা এটাকে এটার সাথে বসাতে হবে, তারপর পড়ার টেবিলের মতো বানাতে হবে আর কি, ছোটো ছোটো করে করতে হবে, ছোটো করে। আচ্ছা তাহলে এটাকে মুভ দিয়ে এখানে এটাকে নিয়ে আসি, কপি, তারপর এটাকে উল্টা দিব, এরকম পড়ার টেবিল। মেয়েদের কমন নিয়ে এই দুটাকে ছিল
করছি। জি, ঠিক আছে। এখন এখানে সেপ্টেম্বর। এখানে ওয়ার্ড্রপ বসানো যায়। জি, হ্যাঁ, ওয়ার্ড্রপটা এরকম না, প্রায় এরকম না, এটার মতো না। জি, হ্যাঁ, জি। তো এটা নিজে বসে দিই। তাও পারবো না। হ্যাঁ, এই ওয়ার্ড্রপ বানানি জানি না, অনেক টাইম লাগে ওগুলো। একে রোটেট করে আলমিরাটা বানালে আমি অনেক টাইম লাগে, বিরক্ত লাগে ওগুলো। টাইম এত টাইমও পাই না। ওই দরকার ছিল, দেখ এটাকে দিতে হয়েছে আমাকে এগুলা, এই জন্য আমি বানাইছি। একটু বড় করতে হবে না? ওয়ান ওয়ান টু ঠিক আছে, চলবে। চলবে। এবার নিজেও তো এই পাশেটা বসা দিব, নিজের কমান নিয়ে এটা নিয়ে ঠিক সেন্টার বরাবর ধরলে ওয়ালে সেম পজিশনে চলে যাবে, ঠিক আছে। নিজের জিনিসটা বুঝতে হবে, আর ইজিলি কাজ করতে হবে না, বাস। আর কিছু দরকার নেই। আরও অনেক কিছু ছিল তো আমার কাছে, এই ম্যাট টেবিল কোথায় যাইনিও না, যেমন দেখি তো আমি অনেক ছিল কোথায় মাই কম্পিউটার, আমার কাছে অনেক ছিল তো। আন্ডারগ্রাউন্ড এত আপনার ওয়ার্ড ফাইল অনেক শুরু শুরু ছিল। এখানে অনেক আছে বুঝছেন, এখানে কাজ করে দেখছেন, এখান থেকে নিয়ে নিয়ে আপনার আপনি কি আঁকছেন যে এইগুলো আমি আর এগুলো কিনছি, যে জি কিনছি কিনে নিয়েছেন যে কোথেকে? আর্কিটেকচার থেকে। আর্কিটেকচার ওদের থেকে? আবার বিক্রি করে এগুলো নিজে বানাতে কষ্ট লাগে না আবার। তো কিনতে কেন আপনি নেটের মধ্যে পাচ্ছেন না? কি নেটের মধ্যে নেটে পাবো তো ওই সফট কপি না, জি নেটের পিকচার হিসেবে পাবো আমি, ওটা সফট কপি। আচ্ছা, বুঝছেন, আপনি নেটের তো চাইলে এটাও পাবেন। পাবো কিন্তু ছবি আগে আসবে, ওটা ডাউনলোড করে নিলে তো পেজ আগে আসবে। এটা তো একদম আমি এডিট করতে পারবো, এটা এডিট করতে পারবো না, এই জন্য এডিট করতে পারবো। ব্লগ ভাঙলে এই সব ব্লগ করে না, এই যে এডিট করতে পারবো এগুলা, লিফট এগুলা সুন্দর না। এই অ্যাক্সিলেটেড লিফট আছে হতো না, আমি ফ্রিতে উঠছিলাম না, ওই আমাদের কাজে লাগে তো, এই আমি টেবিল কত এলিভেটর, এই ডাইনিং টেবিল কত ধরনের, বুঝছেন। আমি তো এক ধরনের ইউজ করি এখানে, ওই হোটেলে খাওয়ার জন্য একদিন না, ওই হোটেলে খাচ্ছি, দেখছেন এসব বানানো যায়। যদি আপনি দেখেন রিয়েল মনে হবে জিনিসটা। তারপর দেখেন এটা হচ্ছে মিটিং রুম, অফিসের মিটিং রুমটা কীভাবে ডেকোরেশন করবেন, ইন্টেরিয়র ডেকোরেশন, যেটা সবাই সব ধরনের পছন্দ করে না, সব দেখাইতে হয় কোনটা আপনার পছন্দ। তারপরে এটা হচ্ছে সোফা, এটা কি হচ্ছে কার্পেট, এটা সোফা, বুঝতেছেন। এই দিতে পারে, আমি তো নর্মালগুলো দিয়ে দিচ্ছি, আপনি ইচ্ছা তো চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে দেখেন এটা হচ্ছে অফিস, সাপোজ করেন এটা দেখেন না, এটা হচ্ছে অফিস, মানে অনেক বড় ফ্লোর, কোনো পার্টিশন নাই, ছোটো ছোটো পার্টিশন করেন অফিসের মধ্যে। এটা একটা পার্টিশন ওয়াল, এখানে একটা লাইটন, এখানে অফিস ডেকোরেশন। তুমি কাজ পাইলে অনেক বেশি জানা লাগবে। তারপরে দেখেন যেগুলো হচ্ছে ডাইনিং টেবিল, এটাও কিন্তু ডাইনিং টেবিল, এটা মিটিং রুম, এটা মিটিং টেবিল, এটা ডাইনিং না, এটা মিটিং, অফিসে মিটিং বসে না এটা। ঠিক আছে, এটা হচ্ছে টিভি, কম্পিউটার, মানে অফিসে আর কি, অফিসে একজন এটা চেয়ার, এটা অফিসের মানে টেবিল, ক্যালেন্ডার মতো থাকে না টেবিলের উপরে, ওইটা এটা কম্পিউটার, কিবোর্ড, এটা কিবোর্ডের মতো নেই, এটা কম্পিউটার। তারপরে এটা দেখেন, এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে অফিসে ঢুকতে রিসেপশনিস্ট থাকে না, ওই জিনিসগুলো। এটা হচ্ছে ডাইনিং টেবিল বা অফিসে, কফি হাউসে এইসব। ড্রেসিং টেবিল না,
কিচেন রুম, আচ্ছা এটা কিচেন কাবোর্ড। কিচেন কভার। এটা টেবিল কাটাকুটির জন্য চেয়ারগুলো দিয়ে দিচ্ছে। এটা সোফা। এটা কিচেন রুমের মতো, বা অফিসের বা হোটেলের টেবিল কিচেন বারটা বিক্রি হয় না, মত বিক্রি করা যায় কোথাও থাকে না। আচ্ছা আচ্ছা বার বার। হ্যাঁ, বারে এই যে আচ্ছা ঠিক আছে। এগুলো হচ্ছে টেবিল, এগুলো হচ্ছে চেয়ার, টেবিল চেয়ার, টেবিল চেয়ার বিভিন্ন রকম ডিজাইনগুলো। এদিকে সোফা, ঘরের সোফা। রুম বড় হলে এবার সাজানো যায় জিনিসটা। এটা অফিস, এখানে যে চেয়ার, এখানে মেইন বসের চেয়ার, এই কম্পিউটার। সোফা এখানে অন্যরকমভাবে দিচ্ছে, যে যেভাবে বানায় আর কি। এখানে অনেক টাইপের সোফা আছে, এখানে চেয়ার, টেবিল, সোফা, বিভিন্ন আইটেম আছে। এগুলো সব দিয়ে দিচ্ছে নিয়ে যে মেডিকেলে, আচ্ছা মেডিকেল। তারপরে এটা হচ্ছে পিয়ানো আছে না, পিয়ানো। তারপরে এটা দেখেন তোষক, বালিশ, সোফার মতো আর কি ডিজাইনগুলো বানা দিচ্ছে। পোষণ এই দেখেন, এই জিনিসটা ব্যাড, এটাও দিতে পারেন আপনি ইচ্ছে করলে। বেডরুমে ব্যাডের স্টাইল দিচ্ছেন, বিভিন্ন রকম আছে, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। এটা হচ্ছে মেডিকেল, মেডিকেল মেডিকেল। এটা হচ্ছে কি উপর থেকে দেখলে কি এরকম প্ল্যান, আর এটা কি সেকশন, সাইড থেকে। আমরা যখন প্ল্যানে কাজ করবো তখন এইটা দিতে হবে, সাইডে কাজ করবো তখন এটা দিতে হবে। কাউকে দিয়েন না, বুঝছেন? এগুলো কখনো কাউকে দেবেন না, এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখানে টেলা টেলা সব আছে, সামনে থেকে দেখতে কেমন লাগবে, সাইড থেকে দেখতে কেমন লাগবে, বুঝছেন? উপর থেকে দেখতে কেমন লাগবে টেলাগুলা, এগুলো উপর থেকে দেখতে, এই টেলা এগুলোই
উপর থেকে দেখলে এরকম লাগবে, সাইড থেকে দেখলে এইরকম লাগবে, সামনে থেকে দেখলে এইরকম লাগবে। বুঝছেন, এগুলো আমি ইম্পর্টেন্ট জিনিস। তারপরে মানুষ আছে, এই মানুষগুলো করবো না। গাড়ি দেখছেন কত রকমের, এখানে মানুষ আছে, বুঝছেন, এগুলো দিতে পারেন। এই যে স্কুলে মেয়ে ছেলে মেয়েরা আছে, এই যে স্কুলে যাচ্ছে বাচ্চারা, এই বুঝতেছেন, এগুলো বুঝলাম। এই যে টপ টপ উপর থেকে দেখলে এরকম লাগবে, বুঝছেন, উপর থেকে দেখলে হাঁটতেছে মানুষগুলো। তারপরে এই যে রিক্সা, রিক্সা দেখতে গেল, এই রিক্সা দেখেন, এটা কার, এটা টপ, এটা সাইড, সাইড থেকে দেখতে এমন লাগবে, পিছন দিক থেকে সামনের দিক থেকে যে যেরকম দিতে পারেন আপনি। এটা মোটর সাইকেল চালাচ্ছে উপর থেকে, আর এটা মোটর সাইকেল হচ্ছে সামনে থেকে মোটর সাইকেল। মনিটর, এটা হচ্ছে উপর থেকে, এটা সামনে থেকে, এটা এটারই এটা অংশ, এটার একটা অংশ, এটা উপর, এটা সাইড, আবার এটাও সাইড, এটা উপর, এটা সাইড। ফ্যান, এটা হচ্ছে টিভি, টিভি টেবিল থাকে না, ওগুলা। ইলেকট্রনিক্স কাজের সিম্বল, সব ধরনের আছে, সবাই সব কিছু আছে। তারপরে আর কিছু ব্যাট আছে, এই জিনিস দেখেন, এটা হচ্ছে সিলিংয়ের ডেকোরেশন, বুঝতেছেন, জিনিসটা সিলিং, এখানে লাইট থাকবে, লাইট থাকবে, টিউবলাইট থাকবে, এগুলো আর্কিটেকচার যারা কাজ করে ওদের ওদের নিচে বানাতে দিলে আমাদের কেমন যাবে, ওরা বানাইছে না কি করতে, ও আসলে কয়েকজন যখন কলেজে পড়ে তখন টিচাররা প্রজেক্ট দেয়, এগুলো বানানো, এগুলো বানানো বলে রেখে দেয়, সারা জীবন কাজে লাগে। তারপর দেখেন এখানে দেখেন বাথরুমে, দেখেন বাথরুম, দেখেন ওয়ার্ল্ড যেটা দরকার সেটা দিতে পারেন। কোনো একটা বড় বড় রেস্টুরেন্ট বানায় না, রেস্টুরেন্টে বানায়, ওখানে বলেছে আমাদের একটু ইয়া করে দাও, ডেকোরেশন করে দাও, কোথায় আমি বসবো, কোথায় কাউন্টার থাকবে, কোথায় 10,000 ইয়া নাস্তা খাইওয়ালা বসবে, প্রেসিডেন্ট বসবে, কাস্টমার বসবে, টেবিলগুলো কেমন হবে, কয়টা করে বসবে, অ্যারেঞ্জমেন্ট যেভাবে করে দেখা যেত, মানুষ দিয়ে, টেবিল চেয়ার রিয়েল সাইজ দিয়ে, আর বিরা তো ওরা রান দেওয়ার পরও ওরা নিজেরা আবার চেঞ্জ করে দেবে। যেহেতু জাস্ট আপনি আপনার পছন্দ মতো দিচ্ছেন, কিন্তু যখন বাস্তবে করেন তখন মালিক তার পছন্দ মতো একটা দিব না, যারা আপনি পয়সা দেবে না, আপনি না দিলে পয়সা দেবে না। না বিশেষ করে যে বাথরুম দেখছে আশ্চর্য, বেস্ট বেস্ট, হ্যাঁ বাচ্চারা বসে টিভি দেখেন, হ্যাঁ মানে একটা টিভি, তারপর টেলিফোন, সব আছে, মানে আরো অনেক কিছু। বাচ্চা তো অনেক বড়, অনেক বড় থাকে, আলাদা বাথরুম, এটা আমাদের এই ঘর হচ্ছে এই বড়, হচ্ছে বড়। এগুলো কাপড় দিলে ছোটো চুল করে নিয়ে যাবে না, কখনই এগুলো সব টের পাবে না, স্যান্ডটা ঢুকাই ওই গোপনে রেখে দেবে, সবসময় কাজ লাগে না, নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি কম্পিউটার বই আছে, একাউন্ট বই আছে, তার নামছে অনেক কাজের জিনিস আছে, কখন কী কাজে লেগে যায় বলতে পারবে না। বাংলা গভর্নমেন্ট
ইংলিশ কমেট। ইংলিশ কমেটের মধ্যে এটা হচ্ছে ইউরিন, মেয়েরা প্রস্তাব করে না, জি জি ইংলিশ কমেটে দেখছেন এগুলো? হ্যাঁ, দেখছি। এরকম বাংলা কমেটের ধরন দেখছেন কত ধরনের? আমরা ওই হোটেলে থাকতাম যে আমাদের বিলা দিয়েছিল যে আরবি বিলা, ওখানে ছিল মেয়েদেরও থাকে, প্যাঁচলাদেরও থাকে। হ্যাঁ তারপরে এটাও তো কমেট, এটা এক ধরনের স্টাইল, এটা বেসিন। হ্যাঁ এটা হচ্ছে কমেট কিন্তু এখনো দেওয়া। জায়গায় বুঝছেন সব ব্লক করা, অনেক কিছু আছে এখানে। এই দেখেন, এটা হচ্ছে মসজিদ থাকে না সিরিয়ালি কমেট প্রস্তাবের জায়গা, আচ্ছা বেরিয়ে বাস জি জি মসজিদ থাকে না, মার্কেট বা মসজিদ। জি এটা হচ্ছে একদম ডাইরেক্ট রুম, এটা হচ্ছে দরজা, এই বেসিন, সরি বেসিন না, ইয়ে থাকে না, এই ওয়ার্ড বেসিন থাকে না, সামনে আয়নাওয়ালা বড় ওয়ার্ড আচ্ছা ইয়ে আলমিরার মতো আলমারির মধ্যে কপাট কপাট হ্যাঁ, অথবা ড্রেসিং রুম, এটা আলমারি, এরকম আলমারি, আর একটু ভিতর দিয়ে বাথরুম, বাথটাব, এটা হচ্ছে ওয়ার্ড বেসিন। যে যেভাবে সাদা আর কি, তার রুচির মতো। আমার কাছে এইসব হয় না, জায়গায় ছোটো না যারা যারা করে, যারা বড় বড় আছে, বাকি পাওয়া গেলে ভালো। যেমন আপনার কি বলবো, সালমান এফ রহমান আছে, এরা সালমান এফ রহমানে কিন্তু ওই আজকাটি পারে একটা ঘর বানছে যে এখন দেখছেন ডুপ্লেক্সগুলো যে হেভি যে সুন্দর আমাদের এই রুমগুলো ছোটো হয় না, জি ছোটো হয় না, ছোটো বড় কিছু হয় না। আমার ওদের কম্পিউটার এসেছে দুবাইতে, এরকম জুম অপশন আছে, মোবাইলে যেরকম কম্পিউটার বড় হয়, জি জুম অপশনটা এখানে, এটা এখানে হয় না, এরকম না জুম হয়। আচ্ছা এটা এরকম হ্যাঁ এক একটা এক এক ফোনের সঙ্গে রাখতে বিভিন্ন রকম গোল, বিভিন্ন আকৃতি, জি বেশ চাইবো না, এটাও একরকম, এটা ডবল। কাজ কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন, বলাবেন না, না বলে নাই একজন দিয়ে করাবেন। কিচেন আপনার দরকারে এখন পরিচিতি, এটা হচ্ছে কিচেন, কিচেন বুঝছি আমি চুলাটা দিচ্ছি, এখানে দিচ্ছি, তো এটাও কিন্তু কিচেন, দেখছেন কিচেনের রুম অ্যাকচুয়াল সাইজ, আর বুঝে এই রুমের মধ্যে অনেক সুন্দর হয়েছে, কিচেনটা ওটার মতো বানালো, এবার এটা ইচ্ছা মতো বানিয়েছে, কিন্তু এদিকে অনেক টাকা লাগে, অনেক টাইম লাগে। আসলে বলতে আমি এটা মনে কি ডেকোরেশন না, আপনি ওয়ালে একরকম, ছাদে একরকম, ডেকোরেশন টাইম লাগবে না, চিন্তা করতে টাইম লাগবে। এগুলি যারা করে তারা সবসময় ব্রেন বেশি পোশাক না। আমার বাগিনে একটা চাপাতাগুলোর ছেলে, একটা আর্কিটেকচার অফিসে আর কি, ও প্রথমে 70-80 হাজার টাকা বেতন লাগে, ওখানে এখন নিজে অফিস করে নিজে ইয়ে করতে হবে। তো এখন সব টাকা ওকে দিয়ে 70-80 হাজার বেতন দিয়েছে, ওকে দিয়ে 2 লাখ 3 লাখ টাকা কামাই, তারপর দিয়েছে। হ্যাঁ এখন যখন পরিচিত হয়ে গেছে, এখন নিজেদের একটা সাহস বাড়িয়েছে। এটা হচ্ছে টপ ভিউ, উপর থেকে দেখতে কেমন লাগে, আর এটা হচ্ছে সামনে থেকে দেখতে কেমন লাগে। এটা হচ্ছে আলমারি, উপর থেকে দেখতে কেমন লাগে, আর না এটা হচ্ছে উপরে, সামনে এটা সামনে থেকে, এটা হচ্ছে, এটা কিছু আবার টিভি মতো, হ্যাঁ এটা টিভির মতো লাগে, টিভির মতো লাগে, পুরানো টিভির মতো। হ্যাঁ, বড় বড় ডক্স ইয়া, হ্যাঁ পুরানো এটা এটা এটারই অংশ। জি এটা এটার অংশ, এটা উপর এটা উপর থেকে, এটা এটা ফ্রন্ট বিসিএর মনে হয়। মনে হয়, এগুলো লাগতেছে। এটা হচ্ছে উপর থেকে, এটা সামনে থেকে, দেখছি কিচেনে কত সুন্দর করে বানাইছে। এটা হচ্ছে ইয়া কার্পেটের মতো দিচ্ছে, এই দেখুন দরজা, এটা আমাদের কাজে লাগবে। এই যে এগুলো কখন আপনি টুকাই বাই করবেন, এই দেখেন জিনিসটা। এই দেখেন ব্যাগ, দেখেন কত স্টাইলের ব্যাগ, এই ব্যাগ দুই পাশে দুইটা বাক্স থাকে না, এরকম বিভিন্ন, এটা হচ্ছে কাজ ব্যাগ, এটাও কাজ ব্যাগ, এই হচ্ছে ব্যাগ, দুইটা বালিশ, এখানে দেখুন এটাও ব্যাগ, বিভিন্ন স্টাইলের ব্যাগ আছে, এটাও ব্যাগ, এটাও ব্যাগ, বিভিন্ন স্টাইলের ব্যাগ। আপনি কী করবেন, এখান থেকে এই জিনিসটা সবগুলো তো একটার মধ্যে না,
সবগুলো একটার মধ্যে, তখন কী করবেন আপনি এখানে যখন আনবেন তখন কী করবেন, এখান থেকে ইনসার্ট দিয়ে দিয়ে এখান থেকে এটার মধ্যে আছে সব, না এটা দিলে এটা হ্যাঁ এটা দিলে মনে হয় এটাই যে এটাই হ্যাঁ ওকে, অনেক ফাইল হচ্ছে চলে আসছে, কোথায় লাগবে দেখাও যাচ্ছে না, এই যে আচ্ছা এক জায়গায় রেখে দিই, পাচ্ছি না খুঁজে, ওই ডাবল ক্লিক করতে হবে, ওই যে দেখুন এই যে আমাদের ফাইল কই, আমাদের ফাইলগুলো এখানে আমাদের ফাইলের সাথে নিয়ে আসতে হবে না এটাকে, এখানে নিয়ে আসতে হবে, একে মুভ করে ভিজিয়ে গেছে, কম্পিউটার ভিজিয়ে গেছে, মুভ করে এখানে কাজ আনি রাখি দেন, এখানে আনি আবার এখান থেকে আপনি নিয়ে নিয়ে বসাবেন, বড় হলে স্কেল করে ছোটো হয়ে যাবে, বুঝছেন? এই গাছপালা সব কিছু আছে, এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ, পারবেন তো না? আচ্ছা এখন আমাদের এগুলি শেষ তো, এটাকে আমরা এখন প্রিন্ট করে দিব, প্রিন্ট না মেল করে দিব, তাহলে ফার্নিচার আর না দেখাই পারবেন তো না, জাস্ট ওখানে আছে তো ওখান থেকে কপি করে এখানে এই হিসাবটা আগে এখানে নিয়ে আসবেন, এবার এখান থেকে দেখে দেখে উপরে আসে, এখান থেকে দেখে দেখে কোনটা লাগবে কোনটা দিয়ে সুন্দর হবে আমি এখানে বসা দিবেন, বাস। এখন এই যে ব্যালকনি কিন্তু খালি, এখানে আর 2-3টা ফুলের টপ রাখা যায়, কি ব্যালকনি আজকে এরকম কেন হয়ে গেছে? কোনটা ব্যালকনি একটু বাঁকা ছিল না, এটা এরকম হয়ে গেছে, বাঘা ছিল ওই সবগুলোতে কি বাঘা ছিল না, বাঘা ছিল না, আর এগুলো বাঁকা বাঁকা যে এগুলি তো ইয়ে হয়েছে, বিজি হয়েছে, আচ্ছা 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 হ্যাঁ বলছি না আমি তো একদম বাঁকা। ওই এখান থেকে বিজি হয়ে গেছিলো একটু, অনেক বিজি হয়ে গেছে কম্পিউটার, এখানে কাজ করতেছি না, এখন ব্যাকগ্রাউন্ড খালি না, এটা এখন ব্যাকগ্রাউন্ড খালি না, এটা আপনি হচ্ছে ফুলের টপ 2-1টা ফুলের টপ বানিয়ে ডিজাইন করতে পারেন। আচ্ছা তো এখন মিরর করার সময় কী করবেন, সবগুলো সিলেক্ট করবেন, সব শুধু ফার্নিচারগুলো সিলেক্ট করবেন? হ্যাঁ শুধু ফার্নিচার, আমাদের পাশে ফার্নিচার নিয়ে বলে শুধু, আচ্ছা হয়েছে না সব? আবার মেয়েও কমান্ড নিয়েছিলাম, নিয়ে নিলাম, নিয়ে এখন সেন্টার পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট না, এটা এখান থেকে এখানে ক্লিক করে দিন, শুরু যাবে, বাস এটা লেগে গেছে, এটা একটু 60%। দেখছেন ডোরটা আমি কম্পিউটার থেকে নিয়ে আসছি বলে এটা সহজে পাচ্ছি, যে যদি আমি নিজে বানাতাম ডোর এটা, তাহলে এভাবে তাড়াতাড়ি বন্ধ করতে পারতাম, এই ডোরটা পারতাম না, এই ডোরটা আমি কোথেকে নিয়ে আসছি, কম্পিউটার থেকে। দেখেন না, আমি যাওয়ার পর দেখেন নাই জি এই ডোরগুলা জি জি বানাতে পারেন না, এটা বানাতে পারি না, এটা আমি দেখি না, আমি এখনো ক্লাসটা এটা দেখি না, আমি নিজে করতেছিলাম আর কি, ওটা দেখিনি না। আপনি বলতেছেন যে আপনি নিজে বানালে এটা তাড়াতাড়ি করা যাবে না? না আমি সেদিন আমি ডোরের অপশন দুইভাবে দেখাচ্ছি, জানার অপশন দুইভাবে দেখাচ্ছি, একটা হচ্ছে ম্যানুয়ালি হাতে বানানো, ঠিক আছে, কম্পিউটার থেকে নিয়ে আসছি, জি যেটা কম্পিউটার থেকে নিয়ে আসি এটা ইচ্ছা মতো ক্লোজ মুভ ইয়া ওপেন, আচ্ছা তারপরে
কোন দিকে যাবে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে? জি জি এগুলো দেখাচ্ছিলাম না, এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে জি, কম্পিউটার, জি, জি, স্যার। কম্পিউটার নিজের, এটাই দেখেন এই পাশে যাচ্ছে, জি, আবার এই পাশে আসতেছে, উপরে নিচে যেদিকে যাচ্ছে সেদিকে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, এই যে কতটুকু খুলতে যাচ্ছি, জি, মনে আছে এগুলো? জি, জি, মনে আছে, মনে আছে, এখন মনে পড়ছে। আমি কম্পিউটার থেকে নিয়ে আসছি বলেই, ঠিক আছে, এগুলো আমি কম্পিউটার থেকে নিয়ে আসছি বলেই জি, ইচ্ছা মতো ওপেন দেখেন, এটা ক্লোজ হলে ক্লোজ, 90 ডিগ্রি ওপেন চলে, 90 ডিগ্রি ওপেন, এটা না ডোর অ্যাকচুয়ালি জি, তুমি টাচ হয়ে যাচ্ছে, এই জন্য আমি কিন্তু ইচ্ছা করে একটু 60 তাড়াতাড়ি করতে পারতেছি, একটু বন্ধ করে দিতে পারতেছি, কিন্তু আমি যে হাতে বানাইতাম তাহলে এত পারতাম না, হ্যাঁ, এই তো আমি তো ইলেকট্রিক এটা বানাতে হইতো, তারপরে এটা বানাতে হইতো, এটা তো অটোমেটিক আসতো, কোনো কিছু হইতো না। হেই, বুঝছেন জিনিসটা? জি, আজকে যেটা করাচ্ছি জি, সেটা আমি যাওয়ার পর ওই ক্লাস রেকর্ডিং হচ্ছে না, জি, ওটা আবার একটু দেখবেন, তারপর আপনি পুরোনো কাজ করবেন, আমি বুঝতে পারবেন না। আপনি দৌড়গুলো এখন দেখেন না, তো আমি কয়েছি আর কত সপ্তাহে না আমি অ্যাকচুয়ালি স্যার আমি দেখার আমি এই জিনিসটা করতে করতে মানে ইয়েটা করতে পারিনি আর কি। টেনশন নাই। আমি অ্যাকচুয়ালি ওই আপনার ক্লাসটা দেখার সাথে সাথে লিখে ফেলি, ও যেগুলো দেখে লিখেন না, আর দেখার পর মানে লিখে ফেলি, মানে তারপরে করেন আস্তে আস্তে। তারপর কাজ করি। বাবা দেখে 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 তো আর করা দেখে যায় না। দেখে করা যায় না, ওই লেখা কমেন্টটা লেখা থাকলে এটা তাড়াতাড়ি মানে করা যায়। নাহলে একবার আমাকে পেজটা খুলতে হবে দেখার জন্য, আবার এটা বন্ধ করে আবার অটোকেট খুলতে হবে, মানে ঝামেলা না। এখন লিখে ফেললে ওখান থেকে আপনি এইভাবে মিনিমাইজ করে কাজ করতে পারতেছেন না, এখান থেকে ওপেন কিছু প্লে দিবেন, একটু দেখবেন, আবার এখান থেকে কাজ করবেন, ওটা পুরো থাকে না? পরিষ্কারভাবে মানে ক্লিয়ারলি আসে না, দেখা যায় না, সেজন্য। আচ্ছা, এইভাবে আমরা ফার্নিচার লেআউট বানাবো, বুঝছেন? বানানোর পরে এখান থেকে একটা টেক্সট নেন, কপি করে এখানে লিখতে হবে এটা ফার্নিচার লেআউট, লিখে না ফার্নিচার লেআউট, FURNI DEUR RE লেআউট LAYOUT প্লাস আন্ডারলাইন দিয়ে দিতে পারেন, এটা সিলেক্ট করে আন্ডারলাইন করে একটু বড় করেন, লেখাটা পাস হয়েছে তো, এবার বড় করবো এখান থেকে যা আছে তার 2 গুণ দেন, 2 দেন, 2 দেন, ব্যাস। এখন এইভাবে পিন করতে হবে, ফার্নিচার লেআউট। এটা দেখলে ক্লায়েন্ট বুঝবে, ক্লায়েন্টের যে মহিলারা আছে যারা একদম বুঝে না, কিছু বুঝে না, তারা দেখলে বুঝে, এটা বুঝবে হচ্ছে এখানে বিছনা, এখানে চেয়ার, এভাবে বসাতে হবে, এটা দরজাটা দিয়ে বুঝবে, বুঝছেন? যে একদম মূর্খ ড্রয়িং টয়িং বুঝে না, সেও এটা বুঝবে, এগুলো দেখলে বুঝে হয়ে যাচ্ছে ঘটনা। তাই আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্নিচার লেআউট শেষ, এরপর আছে আমাদের ফুটিং লেআউট। শুধু কলাম দেখে, কলাম লেআউট আমাদের কিন্তু এখন কলাম বসাই নেই না, কলাম বসানো, কলাম বসানোর জন্য ওকে এই ফার্নিচারগুলো আছে না, একটা লেয়ার নিতে হবে, আমাকে প্ল্যান দরকার। আচ্ছা ফার্নিচার বাদ দেন, এইটা এখান থেকে লেখাগুলো অফ করে দিয়ে